বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আপনারা শিরোনামটা দেখেই বুঝতে পারছেন, আজকে আমি হাইড্রোলিক অয়েল, ফ্লুইড বা লুব্রিক্যান্ট আপনারা যেটাই বলেন সেটা নিয়ে আজকে আমি দুই চার কথা একটু শেয়ার করব। আমার প্রিভিয়াস যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করব যে কিভাবে আপনি একটি সঠিক হাইড্রোলিক অয়েল আপনার হাইড্রোলিক মেশিনের জন্য আপনি নির্বাচন করবেন। সো এই নির্বাচনের বিষয়গুলো হাইড্রোলিক অয়েলের প্রথম এবং অবিচ্ছেদ্য সূত্রটা যেটা হচ্ছে, যেই সূত্র বলে হাইড্রোলিক অয়েল কাজ করে, তা হলো যে ফ্লুইড ফোর্স টার্নিং টু দ্য মেকানিক্যাল ফোর্স। মানে হাইড্রোলিক অয়েলের প্রধান কাজ হচ্ছে যে ফোর্সটাকে ট্রান্সমিট করা, মানে একটা মেশিন থেকে আরেকটা মেশিনে এই অয়েলের মাধ্যমে পাওয়ারটা ট্রান্সমিট হয়। এইটা হচ্ছে হাইড্রোলিক অয়েলের মূল কাজ। তার পাশাপাশি হাইড্রোলিক অয়েল হিট ট্রিটমেন্ট ফর্মুলায় তৈরি, যা ওভারহিট, ওভারতাপ এবং ক্ষয় থেকে আপনার ইঞ্জিনকে রক্ষা করবে। সেই ধরনের এডিটিভস গুলো দিয়েই হাইড্রোলিক অয়েল সাধারণত তৈরি হয়ে থাকে। সো প্রথমেই আপনি যখন হাইড্রোলিক অয়েল নির্বাচন করতে যাবেন, অবশ্যই আপনার প্রোডাক্ট ম্যানুয়ালটা অবশ্যই চেক করবেন। সেখানে দেখবেন কিছু বিষয় উল্লেখ আছে। কোন কোন বিষয়গুলো আপনি একটু ক্রস চেক করবেন, সেই বিষয়গুলো আমি আজকে আমাদেরই এই টেবিলে আমি একটু উঠিয়ে দিয়েছি, যাতে করে আপনাদেরকে এই বিষয়গুলো একটু দেখে আপনি সাধারণভাবে আপনার সঠিকভাবে হাইড্রোলিক অয়েলটা নির্বাচন করতে পারেন। প্রথমতই আপনি দেখবেন, আপনি অবশ্যই যেই হাইড্রোলিক অয়েলটা কিনবেন তাদের একটা টেকনিক্যাল ডেটাশিট অবশ্যই নেবেন। নিয়ে আপনার যে হাইড্রোলিক মেশিনের যে ম্যানুয়াল আছে, প্রোডাক্ট ম্যানুয়াল আছে, সেই প্রোডাক্ট ম্যানুয়ালে যাবেন, যে অবশ্যই লুব্রিকেশন চ্যাপ্টার ওপেন করবেন এবং কিছু বিষয় মিলিয়ে নেবেন। অবশ্যই দেখবেন যে আপনার প্রোডাক্ট ম্যানুয়ালে কি লেখা আছে। আইএসও ভিজি 32, 46, 68, 100, 150, 220 যেটাই থাকবে সেটা আপনি ক্রস চেক করে নেবেন। আপনার ক্রয়কৃত, আপনি যে লুব্রিকেন্টটা ক্রয় করতে যাচ্ছেন হাইড্রোলিক, সেইটার সাথে আপনি এটা ক্রস চেক করে মিলিয়ে নেবেন। আপনার লুব্রিকেন্টসের হাইড্রোলিক অয়েলের যদি আপনার নর্মাল টেম্পারেচার এবং প্রেশারে সাধারণত 40 ডিগ্রিতে আপনারা এটা স্ট্যান্ডার্ডটা ধরা হয়। যদি হয় সেটা হবে ভিসকোসিটি ইন্ডেক্স, ভিআই মানে হচ্ছে ভিসকোসিটি ইন্ডেক্স 95 টু 105, এটা আপনি মিলিয়ে নেবেন। অবশ্যই আপনি ফ্ল্যাশ পয়েন্টটা মিলিয়ে নেবেন। সাধারণত 200 ডিগ্রি থেকে 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফ্ল্যাশ পয়েন্ট হয়ে থাকে। ফ্ল্যাশ পয়েন্ট মানে হচ্ছে যেই তাপমাত্রায় তেলটা আগুন ধরে যাবে, সেই তাপমাত্রাকে বলে আমরা সাধারণত ফ্ল্যাশ পয়েন্ট বলি, যা 200 থেকে 250 ডিগ্রি সাধারণ কমন গ্রেডের জন্য হয়ে থাকে। স্পেশাল গ্রেডগুলো আলাদা। পুয়ার পয়েন্ট হচ্ছে যেই তাপমাত্রায়, যেই সর্বনিম্ন তাপমাত্রায় আপনার লুব অয়েলটি ফ্রিজ হয়ে যাবে, মানে নারকেল তেলের মতো জমে যাবে, সেই তাপমাত্রা হচ্ছে -15 ডিগ্রি সেলসিয়াস টু 20 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই সাধারণত হাইড্রোলিক অয়েলের ড্রেন টাইম নিয়ে অনেক কোশ্চেন্স আছে, অনেকেই আছে, বাট এই হাইড্রোলিক অয়েলের সাধারণত আমাদের দেখা যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সে 15,000 থেকে 20,000 ঘন্টা সাধারণত হয়ে থাকে। বাট এইটা আসলে মূল বিষয় না, মানে থামস কোনো রুল না। কিন্তু আরেকটা জিনিস আছে যেটা কন্ডিশনাল মনিটরিং, যেটাকে বলে থাকি, যে প্রতি কিছুক্ষণ পর কিছুদিন পর দ্যাটস মিন 300 বা 200 ঘন্টা পর আপনি কন্ডিশনাল মনিটরিং করে আপনার তেলের টেম্পারটা কীরকম আছে সেই বিষয়টা আপনি একটু জেনে নেবেন টাইম টু টাইম ল্যাব টেস্টের রিপোর্টের মাধ্যমে, যার ফলে আপনি আপনার একদম সঠিক যে ড্রেন টাইমটা সেটা আপনি নির্বাচন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো বিষয়ে কমেন্ট করার থাকে আপনারা অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন। কমেন্টস করে আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আমি উত্তর দেবার। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।